পুরুষদেরকে উত্তেজনা মতো, তো তাদেরকে ইফতিজিং করতো না, কারে করতো? ফর্দাওয়ালাটা নাকি করতো মিয়া? ইফতিজিং তো তাদের মতো বেশ্যা মহিলাগুলা হয়। এরপরে ইফতিজিং হইলে কয় ইসলামী আইন অনুযায়ী বিচার চাই। তো তুই ইসলামী আইন অনুযায়ী ফর্দার হিসেবে চলতি, তোর উপরে খারাপ নজর দিত না, তোর উপরে খারাপ নজর হতো, তুই ইফতিজিং এর শিকার হইতি না। ওই ইফতিজিং হওয়ার পরে ইসলামী আইন অনুযায়ী বিচার চান, ফাঁসি চান, তাহলে ইফতিজিং হওয়ার আগে আপনি ফর্দার ভিতরে বোরকার ভিতরে ঢুকতে পারেন নাই? সমাজকে নষ্ট করে দিচ্ছে এই বেহায়াপনাগুলা। কিন্তু আপনাদের সোনারুঘাটে বেশি বেশি দেখা যায় যাত্রাপালা গান হয়, বাউল গান হয়। আল্লাহর কসম, কোন যুবক যদি কোন মহিলা বাউল শিল্পীরে সাপোর্ট করে থাকো, আল্লাহর কসম হারাম 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 ঘোষণা করে দিয়া গেলাম। মহিলা বাউল শিল্পীরে দিয়া যেই মাদারের মধ্যে গান করায়, ওই মাদারের যে খাদেম থাকে, ওই খাদেম পর্যন্ত বাটফার। সুন্নিয়তের বদনাম, ইসলামের ক্ষতি হয় তাদের কারণে। কথা বলেন না কেন? যারা ঠিক বলতেছেন আপনারাই ওই মহিলা বাউল শিল্পীর গান শুনতে যান। আমি দেখছি ইউটিউবে ঢুকলে দেখা যায় যেটাই হোক সোনারুঘাটের মধ্যে হয়, আবার হবিগঞ্জ বাহুবলটা ফারিল ওই জায়গার মধ্যে আরো কটা বেশি দেওয়া যায় শতানের দল। তোরে কে শিখাইছে বাটফারি? আল্লাহর ওলির মাথারে মহিলা নিয়ে ঢুকাইতি? আল্লাহর ওলি সত্য, আল্লাহর ওলির পাওয়ারও বেশি, ক্ষমতাও বেশি, কিন্তু গান বাজনা করতে কইছে কেডা তোরে? গা লাগতেছে আপনার না? আপনার কি মনে করেন একটা মহিলা বেফরদা ভাবে গান গাওয়া যায়? কোন আলেম মারফুত্তাই থাকলে স্বামীর সামনে আইনা বলতে কোন তো? কোন মায়ের সন্তান থাকলে বলতে বলেন? কোন মহিলা রাস্তার মধ্যে যাইয়া কোন মহিলা মাইক নিয়ে নিয়ে গান গাওয়া যায়? কেউ প্রমাণ করবে? এই বাউল শিল্পীগুলা মহিলা তো মহিলা, বেফরদা তো বেফরদা, এমন কাপড় পরে গান পরে আমরা ইউটিউবের মধ্যে তো দেখি, মাঝে মধ্যে তো ইউটিউব টিপার মধ্যে সামনে চলে আসে, এমন কাপড় চোপড় পরে পুরুষদেরকে উত্তেজনা মতো, তো তাদেরকে ইফতিজিং করতো না, কারে করতো? ফর্দাওয়ালাটা নাকি করতো মিয়া? ইফতিজিং তো তাদের মতো বেশ্যা মহিলাগুলা হয়। এরপরে ইফতিজিং হইলে কয় ইসলামী আইন অনুযায়ী বিচার চাই। তো তুই ইসলামী আইন অনুযায়ী ফর্দার হিসেবে চলতি, তোর উপরে খারাপ নজর দিত না, তোর উপরে খারাপ নজর হতো, তুই ইফতিজিং এর শিকার হইতি না। ওই ইফতিজিং হওয়ার পরে ইসলামী আইন অনুযায়ী বিচার চান, ফাঁসি চান, তাহলে ইফতিজিং হওয়ার আগে আপনি ফর্দার ভিতরে বোরকার ভিতরে ঢুকতে পারেন নাই? সমাজকে নষ্ট করে দিচ্ছে এই বেহায়াপনাগুলা। আপনারা যারা ঠিক বলেন, আপনাদের বউ, আপনাদের মা, আপনাদের মেয়েরা কিন্তু বেফরদা ভাবে রাস্তায় যায়। গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে ডিজে কনসার্টে আপনাদের বউ বাচ্চারা নাচে। আমি জানি না আপনাদের এলাকায় ডিজে কনসার্ট হয় কিনা। কে শিখাইছে? আল্লাহর কসম, কোন বিয়ার ভিতরে যদি ডিজে কনসার্ট হয়, ওই ডিজে কনসার্ট ওলা বিয়ার ভিতরে ওই বিয়েটা জায়েজ হবে না। এটা খ্রিস্টানদের কীর্তি কালচার, এটা জায়েজ হবে না। আর আমি ঘোষণা দিলাম ওই বিয়ার ভিতরে বিয়ে হওয়ার পরে যদি কোনো সন্তান, এটা তার সন্তান হবে। আপনারা কে শিখাইছে? ইসলামী আইন অনুযায়ী বিবাহ করান। সমাজকে নষ্ট করে দিচ্ছে মিয়া খ্রিস্টানদের কীর্তি কালচার গুলা নিয়ে। গান ছাড়া বর্তমানে এখন বিয়ে হইতেছে না। আমি আপনাদের পায়ে ধরি, আপনার পাওটা আমার সামনে থাকলে আপনার পায়ে ধরবো। এলাকাটা যদি সুন্দর করতে চান, এই এলাকার ভিতরে সমাজ আছে না? সমাজ কমিটি আছে না? আপনারা কমিটির এক হবেন, হইয়া বলবেন তোমার মায়ের বিয়ে, তোমার ছেলের বিয়ে, তোমার ছেলের সুন্নতে খাতনা মুসলমানের ভিতরে যদি গান বাজাও, আমরা এলাকার কেউ দাওয়াতে যাব না। কথা বলেন না কেন? দেখবেন একটার ভিতরে আপনারা না যায় আসান, এরপর থেকে সবার ভিতরে ডিজে কনসার্ট বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পাটফারির জায়গা হয় না, ইসলামকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করে বেড়াই। ঠিক না বাবা? আপনাকে রাগ হইতেছেন বাবা? যারা দাঁড়িয়েছেন রাগ হইতেছেন? সমাজটাকে নষ্ট করে দিচ্ছে ডিজে কনসার্টের ফাটিগুলা, গায়ে হলুদের অনুষ্ঠানগুলা। কই পাইছেন এগুলা? এগুলা বললে কিছু মানুষের কাছে আমি খারাপ হয়ে যাব, কিন্তু এই কাজগুলোই তো আসলে দরকার আমাদের মিয়া। ওয়াজ মাহফিল দিয়ে কি করবেন আপনি? এমন 10টা ওয়াজ করে কোনো লাভ হবে যদি আপনার ঘরের পরিবার না ঠিক থাকে? আপনি রাস্তায় রাস্তায় আপনি বাড়িতে ঘুমাইবেন, আপনার বউ বাজার করতে যাবে, এটা কি ঠিক নাকি? এখনকার মা বোন আরো একবার শাক না, আরো একবার শাক না, জামাই রেখো তুমি আমার মার্কেটে টিয়া দাও, তুমি আমার মার্কেট করিয়া দাও, অন্য কেডা?
বউরে কইবেন যদি আমার ভাত খাইতে হয়, আমার ঘরের ভাত যদি খাইতে চাস, তাহলে আমি যেটা পছন্দ করে এনে তুমি এটা করতে হইব। আর নাহলে দোকান থেকে 3টা কাপড় আনবেন, একটা পছন্দ করে রাখবো, 2টা ফেরত দিবেন। 100 টাকা বেশি যাইব, অসুবিধা নাই। দোকানওয়ালারে কইবেন 100 টাকা বেশি দিব, এটা দেখাই আনি বউরে। ব্যাপারটা ভাবে মহিলাদের মতো খারাপ ভাবে বাইরেতে দিবেন না। নিয়ে কথা বলে না কেন? আবার যদি মার্কেটে না যাইতো, দেওয়া বেটা কইতেছে কৌজুর মার্কেটে না যাইতো দিলে ভাত রান্ধে না, আমরা নিজেই কয় যে খাইলে রান্ধা। তো তোর মতো বেটি না রান্ধে দিলে কি তৈব? তোর দিয়ে আলাম 3 লাখ টাকা দিয়ে তালাক যাই যা, তুই ব্যাপারটা ভাবে ঘুরিস তুই দিয়া তুমি তোর 3 লক্ষ টাকা দিয়ে তালাক দিয়ে দিবি, বিয়ে আরেকটা করবো, অসুবিধা নাই। তোর মতো মহিলা ব্যবসা বানা করে আমার পরিবারকে ধ্বংস করে দিবে, এমন বইয়ের কি দরকার মিয়া? হয় আজকের মাহফিলে ঠিক হইবেন, আর নাইলে পথটা একবার সারা জীবন পর্যন্ত খারাপ থেকে যাবে। আপনারা বলেন ডিজে কনসার্টের আপনারা পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? এই বনগাঁও এলাকার মধ্যে আর কোনোদিন ডিজে কনসার্ট হবে? ডিজে কনসার্ট হবে? কারা কারা শপথ করেন যে আমরা ডিজে কনসার্টের পক্ষে নাই? এই ক্যামেরা ভাই তারা দেখাও, বলে আমরা ডিজে কনসার্টের পক্ষে নাই, আমরা গায়ে হলুদের পক্ষে নাই, ডিজে কনসার্টের পক্ষে আমরা থাকবো না। সমাজকে ইসলামী সমাজ কায়েম করব, রাসূলুল্লাহর মতে বিবাহ হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিল সার্থক যদি এটা হয়, আজকের মাহফিল সার্থক। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বাজনা না, যুব সমাজ ঠিক হন, যুব সমাজ, যুবক ভাইরা ঠিক হন, আপনারা এক হয়ে যান। বাজনা বাজাইবি বেটা, নাচবি, স্পিকার নিয়ে গাঙ্গে ফেলাই দিবেন মিয়া। তো স্পিকার ওয়ালা আর স্পিকার মাইকলা তো কইবো হুজুর আজ আমার ব্যবসা খাইছে, গায়ে হলুদের লাগে হলে ভাড়া দিবেন না মিয়া। ব্যবসা প্রয়োজনে 5,000 10,000 1 লাখ টাকা লস হইব, হয়ে যাক, যা দিতাম না, অন্য খানা যাই গান। হারাম টাকা খাইবেন কেন আপনি? এটার ভিতরে দিয়ে তো আপনি নিজে গুনার ভাগীদার হবেন। কথা কয় না কেন? ওয়াজ মাহফিলের থেকে 500 টাকা বাড়াই নেবেন, সমস্যা নাই, গায়ে হলুদের অনুষ্ঠানে বাড়া দিবেন না। কোরআন খতম করাইবেন, ফলার সুন্নতে খতনা করেছেন, 10 জন আলেম দিয়ে কোরআন খতম করান। কথা কয় না কেন? আপনার বংশ 14 গোষ্ঠীর লেগে দোয়া হইব কোরআন খতম করাইলে। আর এই ডিজে কনসার্ট বাড়ির ভিতরে বাজাইয়া 14 গোষ্ঠীর কবরের ভিতরে জাহান্নামের আগুনের আযাব দিতেছেন আপনি। এখন আপনারা স্বীকার করেন যে দুনিয়াতে সুন্দর করে চলবেন না খারাপ ভাবে চলবেন? কিভাবে চলবেন? সুশীল সমাজ গড়তে চাই কি চাই না? সুশীল সমাজ গড়ার দরকার আছে না নাই? আমি জানি না অন্য কোনো বক্তা এই সমস্ত ব্যাপারে কথা বলে কিনা। আমার একটা এখন দায়িত্ব, আমি মনে করছি এ ব্যাপারে আমি সব মাহফিলে কথা বলবো। কারণ এলাকা যদি ঠিক না হয়, সমাজ যদি ঠিক না হয়, আমি বাইরে ঠিক করে কি করব? কথা বলেন না কেন? আল্লাহ কবুল করুন, আমিন। ফলাফেন সবাই এক হয়ে যাবেন, যারা আছেন আপনারা এক হয়ে যাবেন, যুব কমিটি খুলে ফেলবেন। কি কোন বাবা, ঠিক না? আল্লাহ কবুল করুন। দাও ভাই দাও। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমিন। তো ওই যুবকের লাশটা কই নিয়ে যাবে? মদিনা। মাশাআল্লাহ, কই নিয়ে যাবে? মদিনা। ওই যুবকের লাশটা কি জিন্দা অবস্থায় আছে? যুবকের লাশটা দিয়ে ঘাম ফোটতাছে, এই দেহটা খাইতে পারে? শানটা তো বলতে লাগছিল।